আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার সামনে একটি ফোন দেখতে পাচ্ছেন। এই ফোনটা হচ্ছে আইটেলের ভিশন 1 প্রো। এই ফোনটাতে সমস্যা কি আপনারা দেখতেই পাচ্ছেন। এই ফোনটাতে যদি আমি ক্যামেরা ওপেন করি, ক্যামেরা ওপেন করার পর ব্যাক ক্যামেরা কিন্তু টোটালি আসে না। ফ্রন্ট ক্যামেরা টোটালি ক্লিয়ার, মানে আমরা ফ্রন্ট ক্যামেরাতে ক্লিক করার পরেই কিন্তু আসলে ফ্রন্ট ক্যামেরাটা আসে, এছাড়া ব্যাক ক্যামেরা টোটালি আসে না। সো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। সো কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও। সো আইটেলের ফোনগুলোতে ক্যামেরা টোটালি সমস্যা দেয় না। আমি খুব কমই দেখেছি যে আসলে আইটেলের ফোনগুলোতে ক্যামেরা সমস্যা দেখা দিতে। সো যেহেতু সমস্যা দেখা দিয়েছে, সেজন্য আসলে আমরা এখনই এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। সো আইটেল ফোনগুলোর ক্যামেরা বাজারে নতুন পাওয়া যায় না, আমরা সেকেন্ড হ্যান্ড ফোন থেকে একটা ক্যামেরা লাগাই দেখব। সো ক্যামেরা লাগানোর আগে আমরা প্রথমে দেখব যে এটাকে রিপেয়ার করা সম্ভব হয় কি না। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই ফোনের ক্যামেরাটা খুলে হাতে নিয়েছি এবং নিয়ে প্রথমত যেটা করব তা হচ্ছে ক্যামেরার উপরের যে রাবার বা কাভার থাকে সেটা খুলে ফেলবো। খুলে ফেলার পর আমি যেটা করব তা হচ্ছে হটগান দিয়ে ক্যামেরার পেছন সাইডের যে লাইনগুলো থাকে, মানে আইসির মতো, সেখানেও কিন্তু কিছু বল পয়েন্ট রয়েছে, আর সেগুলো হিট দিয়ে সুন্দরভাবে যেন বলগুলো গলে গিয়ে ক্যামেরার বলগুলো সুন্দরভাবে বসে যায়, আর সেভাবে করে আসলে হালকা করে হিট দিয়ে আর তারপর আমরা চেক করে দেখব যে আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পিসিবি স্ট্যান্ডের উপরে ক্যামেরাটাকে উল্টো করে রেখে দিয়েছি এবং হটগান দিয়ে আমরা এর উপরে হালকা করে হিট দিব। আমরা যেভাবে চার্জিং পোর্ট তোলার জন্য যে হিট দিয়ে থাকি, বিশেষ করে আমি আমার হটগানে এখন 320 ডিগ্রি হিটে রেখেছি। এই হিটে রাখলেই আশা করি বলগুলো সুন্দরভাবে গলে গিয়ে সুন্দরভাবে বসে যাবে। তবে এখানে একটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখতে হবে যেন বেশি হিট পড়ে না যায়। বেশি হিট পড়লে আসলে ক্যামেরাতে সমস্যা দেখা দিতে পারে, সেজন্য আসলে খুব সেফলি কাজটা করতে হবে। সো কমপ্লিট আমরা সুন্দরভাবে ক্যামেরার পেছনটা হিট দেওয়ার পর আমরা আবারও ক্যামেরাটাকে সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে ফিটিং করব। অ্যান্ড ফিটিং করেই আসলে আমরা দেখব যে কাজটা হয়েছে কি না। যদি কাজটা এভাবে না হয় তাহলে আমরা যেটা করব, একটা পুরনো ফোনের ব্যবস্থা করে, মানে এই ক্যামেরাটার সাথে মিলিয়ে অন্য কোনো ফোনের ক্যামেরা যদি ম্যাচ করে, তাহলেই আমরা ওই ফোনের ক্যামেরাটাকে এই ফোনে বসিয়ে কমপ্লিট ওকে করে ফেলতে পারবো। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেই ক্যামেরাটাতে কাজ করেছি ওই ক্যামেরাটা এখন মাদারবোর্ডের সাথে ফিটিং করেছি এবং ফিটিং করে আসলে আমরা এখন কমপ্লিট সবগুলো লাইন সুন্দরভাবে লাগাবো, ব্যাটারি কানেকশান দিয়ে চালু করব অ্যান্ড চালু করে দেখব যে ক্যামেরার কি অবস্থা। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটা চালু হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, ক্যামেরা ওপেন করব। ফোনটা চালু হওয়ার মাঝখানে আমি একটা কথা বলি, এই ধরনের ফোনগুলোর ক্যামেরা যদি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যেত তাহলে আসলে এত সমস্যার সম্মুখীন হতে হতো না, শুধু ক্যামেরাটা চেঞ্জ করে দিলেই সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু মার্কেটে আসলে কয়েকটা মডেল ছাড়া বাকি কোনো ফোনেরই ক্যামেরা পাওয়া যায় না। সো আমাদের ফোনটা চালু হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা ক্যামেরা ওপেন করে দেখব যে কি অবস্থা। সো ক্যামেরা ওপেন করেছি, আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের ফোনের ব্যাক ক্যামেরা কিন্তু ওপেন হচ্ছে অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাটাও খুব সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো গাইস, আজ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।